নমস্কার। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে রাম, ভগবদ গীতার হোক জয় গান। বন্ধুগণ, আমি বিধান সরকার ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদকের দায়িত্ব আছি। আজ আপনাদের সামনে এক বার্তা নিয়ে এসেছি এবং আমাদের ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিগত 2 মাস ধরে আমাদের পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের গীতা পাঠের কর্মসূচি আমরা রেখেছিলাম এবং সবথেকে ভালো লাগছে যে এই গীতা পাঠের কর্মসূচি আমাদের যতটা সামর্থ্য অনুযায়ী আমরা যতটা পেরেছি গিয়েছি এবং এর সাথে সাথে আমাদের ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে প্রত্যেকটা পশ্চিমবাংলা মানুষের কাছে আমরা আহ্বান রেখেছিলাম, আবেদন রেখেছিলাম প্রত্যেকটা সনাতনী বন্ধুদের কাছে যে যেমন আমরা ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে এই গীতা পাঠের কর্মসূচি করছি পাড়ায় পাড়ায়, আপনারাও আপনাদের নিজের নিজের এলাকায় যে যেখানেই থাকুন না, আমরা যতটা পারছি যাচ্ছি নিজের নিজের পরিবারে, নিজের নিজের এলাকায়, নিজের নিজের গ্রামে, নিজের নিজের পাড়ায় আপনারাও গীতা পাঠের অনুষ্ঠান করুন নিজেদের উদ্যোগে। এবং সবথেকে ভালো লাগছে যে বিভিন্ন শাখা সংগঠন, সনাতনীদের অনেক শাখা সংগঠন যারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রত্যেকটা দিন আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি কোথাও না কোথাও গীতা পাঠ কর্মসূচি চলছে। খুবই আনন্দের বিষয়, খুবই গর্বের বিষয় যে আমরাও আহ্বান রেখেছিলাম এবং পশ্চিমবাংলার মানুষ এবং বিভিন্ন শাখা সংগঠন যারা আছে সনাতনীদের উপরে কাজ করছে তারাও নিজস্ব উদ্যোগেও অনেক জায়গায় এরকম অনুষ্ঠান করছে। আমি ধন্যবাদ জানাই সেই সকল সংগঠনকে যারা এই ধরনের অনুষ্ঠান করে চলেছে এবং এর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বর্তমান প্রজন্মকে, আজকে যারা আছে বর্তমান প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মকে জাগ্রত করা। আজকে গীতার মাধ্যমে যে গীতার যে জ্ঞান এবং গীতার যে জ্ঞান সে অর্জন করা, তার মধ্যে মানসিক বিকাশ যে আজকে শুভ বুদ্ধি তার মধ্যে সঞ্চয় হোক এবং গীতা পাঠের মাধ্যমে একমাত্র আপনি জীবনের সমস্ত মূল্যবান জিনিস আপনার বেঁচে থাকা সব কিছু একমাত্র গীতাতেই আছে। ওর জন্য গীতা পাঠের মাধ্যমে আপনার যেমন জ্ঞান বাড়বে তেমন আপনার সমস্ত রকম বেঁচে থাকা সমস্ত জিনিসপত্র আপনি গীতার মধ্যেই জানতে পারবেন। তার জন্য আমরা গীতা পাঠের কর্মসূচিটা রেখেছিলাম এবং আরও একটা উদ্দেশ্য আছে আমাদের যারা ভবিষ্যৎ, যারা আজকে যেসব আছে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, আমি এর মাধ্যমে আমাদের সনাতনী বন্ধুদের মধ্যে যত আছে পশ্চিমবাংলা মায়েদের কাছে, প্রত্যেকটা পরিবারের কাছে আবেদন রাখি, আমরা যেমন গীতা পাঠের উদ্দেশ্য নিয়েছি আপনারা আপনাদের পরিবারের ছোটো ছোটো ছেলেমেয়েদের এখন থেকে আমাদের ধর্মীয় গ্রন্থ যেসব আছে যেমন রামায়ণ, মহাভারত, বিভিন্ন ধর্মগ্রন্থ সেসব নিয়ে তাদেরকে একটু পড়াশোনা করা, কালচার করা, তারাও যারা জানুক যে আমাদের সনাতনীদের কত রকম সংগঠন, আমাদের সনাতনীদের কত রকম আমাদের গীতা পাঠ আছে, আমার ধর্মগ্রন্থ আছে। এই আবেদন রেখেছি এবং আশা করি যেভাবে আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন 2 মাস ধরে দেখতে পাচ্ছি, আগামী দিনেও সেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি এবং সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। জয় শ্রীরাম। ভারতীয় সনাতন হিন্দু মঞ্চে জয় হোক। ভগবান জয় গীতা।